আমাদের আদালতে হাজিরার ডেটটা কবে এবং উনিও আরো ভালো করে জানেন। আমার বোনকে আমার এজেন্সি থেকে আমি তাকে হজ করার একটা অপরচুনিটি দিব এন্ড তার বিমানের টিকিট সম্পূর্ণ আমি করে দিব। এবার লায়লা যাচ্ছে বিদেশে, আর এই কথা শোনার পর মামুনের রিয়াকশন দেখুন আপনারা সকলেই। আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ড আমেরিকাতে থাকে, আমার বিয়ে খুব শীঘ্রই এবং আমি আমেরিকায় বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছি। দর্শক, আদালতের রায় যে আসলে প্রিন্স মামুনের বিরুদ্ধে চলে গেছে এটা কিন্তু আসলে লায়লা এবং লিখনের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে। এবং লিখন কিন্তু এবার প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের যে সহকারী বা প্রিন্স মামুনের বন্ধু বিডি ইমরান তাকে কিন্তু চরম ভাবে ধুয়ে দিয়েছে। দর্শক, ভিডিও শুরুতে আপনাদেরকে কয়েকটি শুধু মানে ভিডিওর ইন্ট্রো দেখানো হয়েছে, সংক্ষিপ্ত কয়েকটি মানে ক্লিপ আপনাদেরকে দেখানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখার চেষ্টা করবেন। আর মামুনের বিরুদ্ধে এখন অনেকেই কিন্তু কথা বলতেছে সোশ্যাল মিডিয়াতে, অনেক অভিযোগেই কিন্তু মামুনের বিরুদ্ধে যাচ্ছে। দর্শক, এই সবকিছু নিয়ে কিন্তু আপডেট একটি ভিডিও আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি না দেখে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। এই যে স্ক্রিনের সাইডে আমাদের কিছু ভিডিও প্লে হবে, আমরা এই ভিডিওগুলো দেখে আসি। আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ড আমেরিকাতে থাকে, আমার বিয়ে খুব শীঘ্রই এবং আমি আমেরিকায় বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছি। বাট মজার ব্যাপার হলো যে পিয়ালের সাথে ওই ভিডিওর পর আর দেখাই হয়নি। পিয়ালের কি চলতেছে বলো তো এই ভিডিওর পরে? কি হচ্ছে সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এত বছর কাজ করি, কখনোই এই থাকে না এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের এই যে ভাইরাল ব্যাপারগুলো তো আমি কখনোই ছিলাম না বা এর ভিতরে আমি কখনোই ইন্টু না। বাট ওর পর থেকে তো হুলস্থুল হচ্ছে, আমাকে আমেরিকা থেকে ফোন করতেছে, বাংলাদেশের সবাই আমাকে ফোন করতেছে ব্যাপার কি। তো আর ব্যাপার যতটুকু না ছিল তার থেকে বেশি বোধহয় মানুষজন আরো বেশি ওটাকে এআই দিয়ে বানায় টানা, মানে ওসব ছবি আমরা তুলিও নাই। রাইট, আমরা এরকম প্রশ্নই আসে ছবি তুলিও নাই, আমরা জাস্ট খুব নরমাল, খুব সাধারণ মাত্র 2টা রিলস করেছি, তাও একটু রোমান্টিক। আমরা তো সবাই জানি যে আমাদের আদালতে হাজিরার ডেটটা কবে এবং উনিও আরো ভালো করে জানেন। তো ইচ্ছাকৃতভাবে উনি যদি বারবার আদালতে হাজির না হন তাহলে আমরা ধরে নিতে পারি যে উনি ইচ্ছাকৃতভাবেই এই ডেটগুলো অ্যাভয়েড করার জন্য উনি দেশ ত্যাগ করেছেন। এবং আমরা এর আগেও বলেছিলাম যে উনি আসলে দেশ ত্যাগ করার অনেকগুলো অ্যাটেম্প নিয়েছিলেন। উনি মালয়েশিয়াতে যাওয়ার প্ল্যান করেছিলেন, উনি চায়নাতে যাওয়ার প্ল্যান করেছিলেন। এবং একটা মুসলিম কান্ট্রি হিসেবে বা মুসলমান হিসেবে আমাদের কাছে ধর্মীয় অনুভূতির খুব সেন্সিটিভ জায়গা হচ্ছে হজ, উমরা, রোজা এবং সৌদি আরব জায়গাটা। তো উনি, আমার মনে হয় উনি খুব সুচতুর ভাবে ওই কান্ট্রিটাই বেছে নিয়েছেন। কেকের মাধ্যমে আরেকটা নিউজ দিতে চাই যে আমার বোনকে আমার এজেন্সি থেকে আমি তাকে হজ করার একটা অপরচুনিটি দিব এন্ড তার বিমানের টিকিট সম্পূর্ণ আমি করে দিব। আমার বোন যেন উমরা করতে পারে বা হজ করতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। আমি সারাদিনও সেজেছি, এরকমও হয়েছে। প্রায় সময় বলি যে আমি চুলই আঁচড়াই না, আমার চুল আঁচড়াতে খুব কষ্ট লাগে, আমার ভালো লাগে না। তো আমরা যেই জায়গাটায় আছি এটা খুব সুন্দর রোমান্টিক একটা জায়গা। দর্শক, আজকের বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগতম। আর আজকের এই স্পেশাল আড্ডায় আমাদের সাথে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার এবং সবার পরিচিত মুখ লায়লা আপু। কেমন আছেন আপু? ভালো আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনাকে দেখার পরে সত্যি অনেক বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে আজকের আপনার টোটালি লুকটা অনেক ডিফারেন্স লাগছে এবং খুবই আনকমন লাগছে। মানে মনে হচ্ছে যে লায়লা দিন দিন অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে, বয়স কমে যাচ্ছে। রহস্যটা কি জানতে চাই? এটা প্রতিবার আপনার সাথে দেখা হলে আপনি একই কথা বলেন। এই পর্যন্ত আপনার সাথে যতবার আড্ডা দিয়েছি আজকে সবাই বলবে না লায়লার লুক টোটালি একটি হলিউড লুক, মানে হলিউড হিরোইনদের মতোই লাগছে। এই স্পেশাল লুকটা আসলে প্ল্যানিং আসলো কিভাবে? স্পেশাল লুকটা বলতে যেটা বোঝায় এটা আসলে টোটাল এনভায়রনমেন্ট। আমরা আজকে যেখানে আছি, আমি পোশাক নির্বাচন করি হচ্ছে স্থান এবং পরিস্থিতি বিবেচনা করে। তো আমরা যেই জায়গাটায় আছি এটা খুব সুন্দর রোমান্টিক একটা জায়গা, এন্ড আমার মনে হয় যে এই জায়গার জন্য এই ড্রেসটা অনেকটাই সুইটেবল। তো সেই জন্যই এই ড্রেসটা আমি চুজ করেছি, আর এই লুকটা ড্রেসের সাথে ম্যাচ করেই নেওয়া হয়েছে। আমরা জানি লায়লা একজন সেলিব্রিটি, তার প্রচুর ফ্যান বেজ আছে, মানে সারা বাংলাদেশের আনাচে কানাচে এবং দেশের বাহিরেও তার প্রচুর ভক্ত আছে। সেই জায়গা থেকে লায়লা কোনো প্রোগ্রামে যদি অ্যাটেন্ড করতে চায়, তার লুক নিয়ে সে খুব বেশি ভাবে। সো আজকে এত সুন্দর এবং কিউট ভাবে যে সেজেছেন,
এই সাজটা বা এই লুকটা দেওয়ার পিছনে আসলে কত ঘন্টা সময় ব্যয় করেছে? আসলে আপনি একদমই ভুল। আমি খুব বেশি ভাবি না। আমি শুধু জাস্ট পোশাক নির্বাচনের ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমি কোন জায়গায় যাচ্ছি। আদারওয়াইজ আপনি যদি বলেন যে মেকআপ, গেট আপ অ্যান্ড সাথে অ্যাক্সেসরিজ, আমি অত বেশি ভাবি না। আমার চোখের সামনে হাতের কাছে যেটাই থাকে সেটা পরেই চলে আসি। আর আওয়ার্স তো পরের কথা। আমার টার্গেট থাকে যে আমি 2 মিনিটে রেডি হব। জাস্ট 2 মিনিটে রেডি হব। এটা মানে ব্যাকগ্রাউন্ডও বলতে পারেন। আপনারা দেখবেন যে মানে যখন একটা হাজবেন্ড ওয়াইফ রিলেশনের মধ্যে থাকে যে ওয়াইফ রেডি হতে হতে দাওয়াতের সময় শেষ হয়ে গেছে, তো এই ধরনের যেন কোনো রকম আমরা বলি যে আমরা বাঙালিরা খারাপ, আসলে আমরা বাঙালিরা খারাপ না, আমাদের বাংলাদেশটাই খারাপ। বাংলাদেশের বাইরে বাঙালি আর বাংলাদেশের বাঙালির মধ্যে অনেক পার্থক্য আছে। প্রায় 40 লক্ষ বাঙালি আছে সৌদি আরবে, আমি এখন পর্যন্ত একটা ব্যাক সাউন্ড পাইনি। সিচুয়েশন না হয় তো ছোটবেলা থেকে বা আগে থেকে এই ধরনের যে 2টা মিনিট রেডি হওয়ার জন্য। কিন্তু আদৌ কি কোনো মেয়ে আসলে 2 মিনিটে রেডি হতে পারে? আমি যদি আমাকে বলা হয় তাহলে যেটা বলবো যে 2 মিনিট কেন, আমাকে যদি বলা হয় যে আমাকে যদি না স্টপ করা হয় যে থামো ততক্ষণ না পর্যন্ত আমি হয়তো এটা ট্রাই করবো ওইটা ট্রাই করবো, বাট আমার যদি টাইম লিমিট থাকে যে আমার আজকে এতটা সময় এখানে পৌঁছাতে হবে, তখন আমি সেভাবেই রেডি হই। বাট কোনো আমি যেরকম নিজেকে চিন্তা করি, আমার মনে হয় না কোনো নারী মানে সাজাগোজে কখনো স্টপ হবে না। আচ্ছা, সেই জায়গা থেকে যদি বলি, আমরা অনেক সময় অনেক সেলিব্রিটিদের সাথে আড্ডায় বসি, তারা অনেকেই বলে যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। সেক্ষেত্রে লাইলা সময় খুবই কম নেয়। তারপরও যদি জানতে চাই, এই পর্যন্ত সর্বোচ্চ কত পর্যন্ত সময় নিয়ে সেজেছে লাইলা? আমি সারাদিনও সেজেছি, এরকমও হয়েছে। সারাদিনও ট্রাই করেছি এই আইশ্যাডো নাকি ওই আইশ্যাডো, এই লিপস্টিক নাকি ওই লিপস্টিক, আমি সারাদিনও সেজেছি। মানে মেয়েদের জন্য সাজাগোজার কোনো টাইম লিমিট থাকতেই পারে না যদি আপনি ইম্পোজ করে দেন। আপনি যদি বলে দেন এই তোমার রেডি হওয়ার জন্য 15 মিনিট বা 10 মিনিট বা এর মধ্যে আমাদের বের হতে হবে, এটা যদি না রেখে বলেন যে রেডি হও, তাহলে আমি দিন রাত লাগাই রেডি হবো। আমার ধারণা সব মেয়েরাই এরকম করে। তার মানে লাইলা হচ্ছে তার রূপচর্চার পিছনে খুব বেশি সচেতন, এটা বোঝা গেল। না, রূপচর্চার ব্যাপারে খুব একটা সচেতন না। যেমন ধরেন আমি প্রায় সময় বলি যে আমি চুলি আঁচড়াই না, আমার চুল আঁচড়াতে খুব কষ্ট লাগে, আমার ভালো লাগে না, আমি চুলি আঁচড়াই না। তো বেসিক যেটা করতে রেডি হইতে যেরকম লাগে, বাট আমার মেকআপ আইটেম খুব পছন্দ। বিভিন্ন কালারের লিপস্টিক, বিভিন্ন কালারের আইশ্যাডো, এগুলো আমি খুব পছন্দ করি। দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, এবং আমাদের কাছে যে হিডেন ক্লিপ গুলো ছিল সেই ক্লিপ ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। এই ভিডিওগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যটি করে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। এবং বর্তমান সময়ে টিকটকার প্রিন্স মামুন কিন্তু সৌদি আরবের মতো একটা পবিত্র দেশে অবস্থান করতেছে, এবং সেখানে গিয়ে সে অনেকগুলো ভিডিও করেছে, অনেকগুলো ভিডিও তার কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওগুলো নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, অনেক সমালোচনা আলোচনা সবকিছু হচ্ছে। কিন্তু দর্শক, আসলে অনেকেই বলতেছে টিকটকার প্রিন্স মামুন আসলে লাইলার থেকে মুক্তি পাওয়ার জন্য সৌদি আরবে গিয়েছে, আবার অনেকেই বলতেছে ওমরা করার জন্য গেছে। কিন্তু দর্শক, এই বিষয়গুলো হওয়ার পর এবং মামুন যে বিদেশে গেছে তারপরে কিন্তু মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এই সবকিছু মিলে আসলে প্রিন্স মামুন কি মানে দেশে ফিরবে, এখন প্রশ্ন কিন্তু এটাই থেকে যাচ্ছে। এই প্রশ্নের উত্তরে আসলে আপনার মতামতটা কি, অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, এবং আমাদের এই চ্যানেলটির নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।